হাড় কিপটে। 500 টাকা দিয়ে দাও। 500? আমার হার্ট বিট বাড়িয়ে দিলে। 100 দেব, 100। আর এমনিতেও যদি মেয়ে পছন্দ না হয় তাহলে আমার 500 যাবে। ঠিক আছে, তোমার যত ইচ্ছে দাও। বাবারে বাবা, এত কিপটে। বিয়ে করলে যে কি করে বউকে খাওয়াবে। আমাদের মেয়ে পছন্দ হয়েছে। কি বলো তুমি কিছু? হ্যাঁ, পছন্দ হয়েছে। বিয়ের শপিং। এই লেহেঙ্গাটা নেই, খুব সুন্দর। দাম কত এটার? দাঁড়াও জিজ্ঞেস করি। দাদা, এটার দাম কত? 5000। Oh my gosh! লাগবে না 400-500 টাকার কিছু নাও। Oh my gosh! বিয়েতে 400-500 টাকার জিনিস পরবো? তাহলে বিয়ে করার মানে কি? তাহলে করো না, আমি এত টাকা খরচ করতে পারবো না। আচ্ছা বাবা, ঠিক আছে, 400-500 টাকারই নিচ্ছি। বিয়ের পর। এই মরিচার তেল নিয়ে আসো। তেলের বোতল কোথায়? মানে? তেল আনতে বোতল লাগবে না। বোতল তো দিয়ে দেবে দোকান থেকে। আলাদা বোতল লাগে নাকি? বোতল দে, তবে 500 বা 1 লিটার তেল আনলে। আমি তো 200 তেল আনবো। 200 তেলের আবার বোতল আছে নাকি? 200 তেল দিয়ে তো কিছুই রান্না করা যাবে না। 200 তেলে কিচ্ছু রান্না করা যাবে না। আমি 1000 মানুষের রান্না করতে পারবো। দুর্গা পূজা। আমার কিপটে বর একটা শাড়ি কিনে দাও না। আমার কিপটে বর একটা শাড়ি কিনে দাও না। পরশুদিন ষষ্ঠী, ষষ্ঠীর দিন এনে দেব। ষষ্ঠীর দিন। নাও। দুর্গাপূজার সুতির শাড়ি, তাও আবার অর্ধেক ছেঁড়া। কে দুর্গাপূজার সুতির শাড়ি পরে শুনি? আমার বউ পরে। ব্যাংকে তো লাখ লাখ টাকা আছে, আর এনে দিয়েছে একটা ছেঁড়া ফাটা সুতির শাড়ি। হায় ভগবান, তুমি আমাকে কোথায় এনে ফেললে? এই হাড় কিপটাকেই কেন আমার কপালে জুটালে? রক্ষা করো ভগবান, রক্ষা করো আমাকে। কয়েকদিন পর। কি রান্না করব, কি খাবো, কিছুই তো নেই। না আছে চাল, না আছে ডাল, না আছে সবজি। এই কি রান্না করব? আমার মাথা আজ কোনো মতে চালাও। আমি আর পারলাম না, আমি চললাম আমার বাপের বাড়ি। অন্তত দুবেলা দুমুঠো ভাত খেতে পারবো। তোমার মতো হাড় গিফটের কাছে থাকলে আমার জীবন শেষ হয়ে যাবে। আমি চললাম। ভালোই হলো, এখন শুধু আমি খাবো। আর আমার খাওয়া একদিন খেলে 2 দিন না খেলেও হবে।